বাংলাদেশের বাজারের চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরি। তো আমি এই দিন কয়েক আগে মুখী কিনতে গেছিলাম। আমাদের উত্তরবঙ্গের ভাষায় এটাকে বলে সজি। তো সজি বা মুখী যেটাই হোক, তো একটা দোকানে গেলাম, দাম চাইলাম যে কত কত হইলে দিতে পারবেন। উনি বললো 70 টাকা মামা। আমি বললাম কত হইলে রাখতে পারবেন, বার্গেনিং করার যে বিষয়গুলো, যে মামা 1 কেজি নিব, কমায় সময় রাখেন, কত হইলে দিতে পারবেন। উনি 70 টাকার কমে রাখবেই না। আমি 60 টাকা 65 টাকা বলে ঘুরে আসছি। তো অন্য আরেকটা দোকানে গেলাম, একই মুখী। আমি দাম বললাম যে মামা 1 কেজি নিব, কত রাখবেন মুখী। বললো যে মামা 70 টাকা। আমি বললাম না মামা, 70 টাকা বেশি হয়ে যায়, নিব না। এরপরে আমি চলে আসতে দিলাম, বললো 60 টাকা মামা, 60 টাকা দিয়ে। আমি বললাম না তা মামা, ওই তো না, আমার মন উঠে গেছে মুখী থেকে, ভালো লাগতেছে না, এগুলো আর নিবই না, আজকে দাম বেশি। এরপরে কি বললো 50 টাকা। তো দেখিন 1 কেজি মুখী যেখানে আমাকে 65 টাকা বলেও দিচ্ছিল না, অর্থাৎ 70 টাকায় নিত আমার কাছে, সেখানে আমি এই মুখীটা এখানে 50 টাকায় পাচ্ছি। তো এই বাজার সিন্ডিকেটগুলো এইভাবেই কিন্তু আমাদের সাধারণ মানুষদের ভোগান্তিতে ফেলতেছে। এক তো হইল সেই বড় বড় যারা পাইকারি বিক্রেতা আছে, তারা জিনিসটাকে জমাট করে দামটাকে বাড়িয়ে বিক্রি করে এবং এক দামে বিক্রি করে। কৃষকের কাছ থেকে কিনতেছে 5 টাকা, পাইকারিতে হয়ে যাচ্ছে ওটা 10 টাকা। খুচরা বিক্রেতা আবার বিক্রি করছে 15 টাকা। তো এই খুচরা বিক্রেতারা আবার দিনে দিনে রাক্ষস হয়ে উঠতেছে। তারা একটা বাজার কমিটির মাধ্যমে এমন সিস্টেম করতেছে যে এই বাজারে পটল 20 টাকার নিচে বিক্রি হবে না, তো হবে না। কারো কাছে আপনি পটল পাচ্ছেন না 20 টাকার নিচে, কিন্তু সেই পটল কৃষকের কাছ থেকে কিনতেছে 5 টাকা দরে। তো এই সিন্ডিকেটগুলো এইভাবেই চলতেছে, এবং যতদিন না পর্যন্ত এই ধরনের সিন্ডিকেটগুলো মানুষ বুঝতে না শুরু করবে যে এগুলোর দ্বারা তো আমরা সাধারণ মানুষকে খুবই ভোগান্তিতে ফেলতেছি, ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নতি হবে না। এবং এই সিন্ডিকেটগুলোর হোতা কি? আপনারই বাবা, আপনারই ভাই, আপনারই চাচা, আপনারই মামাতো ভাই, আপনারই ছোট ভাই, আপনারই ভাতিজা। মানে এই মানুষগুলো তো আমাদের সাথেই বসবাস করে, বা আমরাই তো এই দোকানগুলো দিয়ে থাকি। তো এই মানুষগুলো আমরাই তো। তো আমাদের যতদিন পর্যন্ত বিবেকটা কাজ করবে না যে এই জিনিসটা ন্যায্য দাম তো 10 টাকা হওয়া উচিত, এই জিনিসটা আমি 20 টাকায় কেন বিক্রি করতেছি, এত তো সাধারণ মানুষ কিনতে পারতেছে না, সাধারণ মানুষের ক্ষতি করতেছি, দামটা আমি অন্যায়ভাবে নিচ্ছি, আমার ব্যবসাটা হালাল হচ্ছে না। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত ব্যবসায়ীরা উপলব্ধি করতে পারবে না, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশই থেকে যাবে এবং আমরা সিন্ডিকেটের শিকার হতেই থাকবো। এবং সাধারণ মানুষ এটা কী করতে পারে বলেন এই অবস্থা থেকে বেরাতে? আপনি না খেয়ে কয়দিন থাকবেন? সেই সিন্ডিকেটের হাতে আমাদের হাতকড়া পরেই থাকতে হচ্ছে, আমরা সেখান থেকে উন্মুক্ত হতে পারতেছি না। তো এরকম শুধু মুখী না, পটল না, প্রত্যেকটা সবজির ক্ষেত্রে এই ধরনের সিন্ডিকেটগুলো পরিচালিত হচ্ছে। যদিও আমাদের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো বিভিন্ন জায়গায় আমরা ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটগুলো দেখতেছি ভালো উদ্যোগ নিচ্ছে, বাট সেগুলো সুদূর প্রসারী হচ্ছে না, বা সেগুলো যথেষ্ট বলে প্রমাণিত হচ্ছে না। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখতেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে মানুষের আয় খুব কম কিন্তু জিনিসপত্রের দাম তুঙ্গে? এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখতেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার সাথে একমত হলে আপনি সেটাও জানিয়ে দিতে পারেন, বা দ্বিমত পোষণ করলে সেটাও জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই।